তো আগের দিন আমরা আনডাইস্টেড রিয়াকশান বা উলফ রিঅ্যারেঞ্জমেন্টের প্রিলিমিনারি কথাবার্তাগুলো সব শুনেছিলাম। আজকে প্রবলেমগুলো সলভ করি। তো তোমাকে প্রথমেই বলেছে যে হোয়াট হ্যাপেন্স হোয়েন পিএইচ CH2COCl সেটাকে যদি ডাইজোমিথেন দিয়ে ট্রিট করা হয় এবং তারপর যে প্রোডাক্টটা আছে সেটাকে অ্যালাউ করা হলো সিলভার অক্সাইড ইন ওয়াটারদের সঙ্গে রিয়াকশান করতে। গিভ দ্য মেকানিজম অফ দ্য সেকেন্ড স্টেপ। তার মানে পিএইচ CH2COCl এর সাথে CH2N2 রিয়াকশান হয়ে যাওয়ার পর যে প্রোডাক্টটা হয়েছে সেই প্রোডাক্টের সাথে সিলভার 1 ক্যাটালিস্টের প্রেজেন্সে জলের রিয়াকশান, তার মেকানিজমটা চেয়েছে। এবার এখানে কতটা CH2N2 সেটা বলা নেই, এটা ধরে নিতে হবে এটা এক্সেস দেওয়া আছে বা অ্যাটলিস্ট 2 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে। একই প্রশ্ন অন্যরকমভাবে এসেছিল, পিএইচ CH2COCl এর সাথে 2 ইকুইভ্যালেন্ট CH2N2 রিয়াকশান, তাতে 2 ইকুইভ্যালেন্ট CH2N2 রিয়াকশান, এখানে যেমন বলেই দিয়েছে 2 ইকুইভ্যালেন্টস, তাতে এ তৈরি হচ্ছে, তারপরে সিলভার অক্সাইড দিলে তার মধ্যে বি তৈরি হচ্ছে এবং এই বিটার মধ্যে R2NH দিলে সি তৈরি হচ্ছে। এখানে 3টে স্টেপের কথা বলা আছে, অ্যাকচুয়ালি এখানেও 3টে স্টেপই হবে, কিন্তু জলটাকে ওরা সিলভার অক্সাইডের সাথে মিশিয়ে দিয়েছে, তার ফলে সিলভার অক্সাইডের সাথে রিয়াকশান হয়ে যাওয়ার পর বা সিলভারের প্রেজেন্সে যা হওয়ার হয়ে গিয়ে একটা নিউক্লিওফাইলের সাথে সেই কম্পাউন্ডটার রিয়াকশান হবে, সেটা নিউক্লিওফাইলটা এখানে R2NH, সেই নিউক্লিওফাইলটা এখানে হচ্ছে ওয়াটার। তো সেটা দেখা যাক যে ব্যাপারটা কি হচ্ছে। আমি সেটা দেখো নিয়েছি পিএইচ CH2COCl, তার মধ্যে CH2N2 এক্সেস দেওয়া আছে, আমি এক্সেস ধরে নিচ্ছি। তাহলে CH2 মাইনাস প্রথমে এখানে অ্যাটাক করলো, কার্বনিল খুললো, আবার ফিরে এলো, ক্লোরাইড গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তার মানে এখানে অবভিয়াসলি মাইনাস ক্লোরাইড হবে। তার ফলে তৈরি হলো পিএইচ CH2CO CH2N2 প্লাস। এই হাইড্রোজেনগুলো আনইউজুয়ালি অ্যাসিডিক বিকজ তারা আলফা টু দ্য কার্বনিল অ্যাজ ওয়েল অ্যাজ তার সেটা এমন একটা কার্বনে আছে যার উপরে N2 প্লাস আছে। তো এরা ডিপ্রোটনেটেড হবে। অনেক বইতে এরকম একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা ঠিক না, ক্লোরাইড মাইনাস দিয়ে এই প্রোটনটাকে খাওয়া হচ্ছে, করে HCl তৈরি হচ্ছে, সেই HCl আবার CH2 মাইনাসকে প্রোটনেট করছে, করে CH3N2 প্লাস হচ্ছে। HCl যখন ডাইজোমিথেনকে প্রোটনেট করলো তখন সে নিজে Cl মাইনাস তৈরি করলো এবং প্রোটনেশনের পর ডাইজোমিথেন CH3N2 প্লাস তৈরি হলো। যে ক্লোরাইড মাইনাসটা বেরোলো সেটা আবার ওই CH3N2 প্লাসকে অ্যাটাক করলো, করে CH3Cl করলো আর N2 প্লাস করলো। এটা অনেক পুরনো বইগুলোতে আছে, নতুন বইগুলোতে আর দেখা যায় না, কিন্তু কিছু কিছু সময়ে কেউ কেউ এই মেকানিজমটা করিয়ে থাকেন, কিন্তু মেকানিজমটার খুব একটা সারজল নেই। তার কারণ হচ্ছে ক্লোরাইড মাইনাস ইজ এ ভেরি উইক বেস, তার ফলে তার এই প্রোটনকে খাওয়ার থেকে এইটা অনেক স্ট্রঙ্গার বেস হবে, কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, ওই বেস হিসেবে কাজ করবে, ওই ওটাকে খাবে, খেয়ে ও তৈরি করবে CH3N2 প্লাস। এই যে ক্লোরাইড মাইনাসটাকে এখানে বেস হিসেবে অনেকে কাজে লাগাচ্ছেন, কিন্তু ওটা হবে না অ্যাকচুয়ালি। এই CH3-N2 প্লাসকে ক্লোরাইড অ্যাটাক করবে এবং করলে এখান থেকে SN2 রিয়াকশান হয়ে তৈরি হবে CH3Cl আর নাইট্রোজেন বেরিয়ে যাবে। এটা এখানে করে দেওয়া নেই, কিন্তু তুমি পরীক্ষার খাতার সঙ্গে লিখবে যখন, তখন এই পার্টটা কিন্তু দেখিও। আমরা পুরো মেকানিজমটাই এখানে দেখাচ্ছি, যদিও ওরা একটা পার্টের মেকানিজম দেখাতে বলেছিল। তাহলে এবার এইখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা এনলেট টাইপের জিনিস, এটাকে আমরা বলে থাকি ডায়াজো কিটোন। এই ডায়াজো কিটোনের মধ্যে যদি সিলভার প্লাস ক্যাটালিস্ট দেওয়া যায় তাহলে এটা রিঅ্যারেঞ্জ করা যায়, যেটাকে আমরা উলফ রিঅ্যারেঞ্জমেন্ট বলি, মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন। এই কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেন আমরা আগের দিন বলেছি, কারণ এটার কার্বন নাইট্রোজেন বন্ড ভাঙাটা ইজ ফাস্টার দেন এনি আদার বন্ড ফর্মেশন, তার ফলে এই কার্বনের উপরে অ্যাকচুয়ালি কার্বিন লাইক ক্যারেক্টার তৈরি হয়, এবং যেহেতু পাশে কার্বনিল আছে তাই এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যায়। তো নাইট্রোজেন বেরিয়ে গেল, পাশের কার্বন থেকে মাইগ্রেশন হবে, এই পুরো গ্রুপটাকে তোমার আর ধরতে হবে,
এখানে যদি কোনো কাইরালিটি থাকে তাহলে সেই কাইরালিটি রিটেন্ড হবে। তাহলে এই আর গ্রুপ আর মাইগ্রেট করে চলে গেল, তার মানে এটা 1 নম্বর অ্যারো, এটা 2 নম্বর অ্যারো। মাইগ্রেট করে যাচ্ছে যখন, তখন এই কার্বনিল কার্বনকে ফেলে রেখে দিয়ে যাচ্ছে এবং নিজের বন্ডিং পেয়ার ইলেকট্রনটাকে নিয়ে যাচ্ছে। তারপরে এই কার্বনিল কার্বনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে পড়ছে। ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে ঠিক করার জন্য এই 3 নম্বর অ্যারোটাকে ঘুরিয়ে দাও, কারণ এই কার্বনের ওপরে ইলেকট্রন আছে। তাহলে এই জায়গাতে তুমি কার্বনিল কার্বন এবং আলফা কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড পেয়ে যাবে। তার মানে এইটা হচ্ছে আমার এই নেগেটিভলি চার্জ কার্বনটা, এইটা হচ্ছে আমার কার্বনিল কার্বনটা, আর এই গ্রুপটা হচ্ছে আমার মাইগ্রেট করে আসা গ্রুপটা। এই একটা যেটা তৈরি হলো, এটা আমরা বলতে পারি এটা একটা কিটিন। এই কিটিন একটা তৈরি হলো। এইটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্টটার মেকানিজম। এটা নিয়ে কারো কিছু বলার আছে? তাহলে এই কিটিন তৈরি হলো। এবার কিটিন তৈরি হওয়ার পরে তার মধ্যে তুমি এখানে বাইরে থেকে অনেক সময় জল অ্যাড করে, অনেক সময় ময়েস্ট সিলভার অক্সাইড অ্যাড করে, মানে জল অলরেডি মিডিয়ামে থাকে। কিন্তু এখনও পর্যন্ত জলের কোনো কাজ করেনি, জল কিন্তু চুপচাপ ছিল। ডাইজোকিটনকে রিঅ্যারেঞ্জ করার চান্স দিয়েছে। যদি মিডিয়ামে জল বাইরে থেকে এখন অ্যাড করো তাহলে জল এখন রিঅ্যাক্ট করবে, যদি প্রেজেন্ট থাকে তাহলেও জল এখনই রিঅ্যাক্ট করবে। সেটা অ্যাডিশন রিঅ্যাকশানে পার্টিসিপেট করবে। কার্বনিল আছে, এটা sp হাইব্রিডাইজড, তার মানে হাইলি ইলেকট্রোফিলিক এবং স্টেরিক্যালি ভেরি অ্যাক্সেসেবল। তো জল ওকে অ্যাটাক করলো, করে প্রোটন ট্রান্সফার হবে, হয়ে যাওয়ার পরে এই কম্পাউন্ডটা তৈরি হলো। এটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা একটা এনল। কার এনল? সেই এনলটাকে তৈরি করার জন্য এইখানে কার্বনিল তো ফেরত দাও, আর এখানে আরেকটা প্রোটনকে নিয়ে চলে এসো, আনলে হয়ে যাবে। যেহেতু এখানটায় ছিল PHCH2, তার মানে এই কার্বনটাতে হবে আরেকটা CH2, তার মানে PHCH2CH2COOH, এই কম্পাউন্ড তৈরি হবে। অর্থাৎ হোমোলোগেশন হলো, অর্থাৎ এটা একটা ক্লাসিক আর্ন ডাইস্টার্ট রিঅ্যাকশনের উদাহরণ। কোনো প্রশ্ন আছে এইখান থেকে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন না থাকে তাহলে ভ্যারিয়েন্টটা দেখি। ভ্যারিয়েন্টটা কোথায় গেল? আইডেন্টিফাই A, B, C, CH2N2, A, Ag2O, B, R2NH, C, and explain why 2 equivalents of diazomethane is required for the first step of the sequence. আচ্ছা, তো প্রথমে কী হবে? PHCH2COCl, CH2N2 2 মোল দিয়েছে, তার মানে A জিনিসটা হবে প্রথমে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে অ্যাট দি sp2 হাইব্রিডাইজ কার্বন, কার্বনিল কার্বন। অ্যাসিড ক্লোরাইড থেকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হলো এবং তারপরে ইমিডিয়েটলি প্রোটন অ্যাবস্ট্রাকশনও হয়ে যাবে। তার মানে ডায়াজোকিটনটা হচ্ছে A। বেশ, তারপর তার মধ্যে দিয়েছে সিলভার অক্সাইড, দিলে তৈরি হচ্ছে B। তাহলে এই দেখো, এটা 1 নম্বর অ্যারো, এটা 2 নম্বর অ্যারো, এটা 3 নম্বর অ্যারো। একটু আগে যেটা বললাম, নাইট্রোজেন বেরোবে, সুপার লিভিং গ্রুপ, কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, তাকে সামলাবার জন্য পাশের কার্বন থেকে PHCH2 ঝাঁপ দিচ্ছে, তাহলে কার্বনিল কার্বন আবার তখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে। এখানে এই আলফা কার্বনে যে লোন পেয়ারটা ছিল সেটা ভিনাইল ইউনিট তৈরি করছে একটা, তার মানে কিটিন তৈরি হলো। কিটিন তৈরি হওয়ার পরে এখানে R2NH আছে, তো R2NH অ্যাটাক করবে, তার মানে এটা হচ্ছে B। R2NH অ্যাটাক করে কার্বনিলকে খুলে দেবে, খুলে দিলে এইটা তৈরি হলো। এটা কার্বক্সিলিক অ্যাসিডের টটোমারিক ফর্ম নয়। এইখান থেকে যদি আমরা প্রোটনকে আলফা কার্বনের উপর সরিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যামাইড। ঠিক আছে? তো এখানে অ্যাডিশনাল একটা কোশ্চেন করেছিল যে 2 ইকুইভ্যালেন্ট কেন ইউজ করতে হচ্ছে। 2 ইকুইভ্যালেন্ট ইউজ করতে হচ্ছে এই জন্য যে ফার্স্ট ইকুইভ্যালেন্টটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, আর সেকেন্ড ইকুইভ্যালেন্টটা বেস হিসেবে কাজ করছে। ওরা বলেনি যে 2 ইকুইভ্যালেন্ট ইউজ না করলে কি হবে। যদি এক ইকুইভ্যালেন্ট ব্যবহার করো তাহলে আমরা আগের দিন দেখেছিলাম, তবুও এখানে একটুখানি বলে দিই যখন সুযোগ আছে আমাদের, তখন এই কম্পাউন্ডটা তৈরি হবে না। তখন
এই কম্পাউন্ডটা তৈরি হবে না, এই ডায়াজো কিটোনটা তৈরি হতে পারবে না। ডায়াজো কিটোন তৈরি না হয়ে যেটা তৈরি হয়ে যাবে সেটা হলো কী তৈরি হবে, আমি যদি এক্সট্রা ডায়াজোমিথেন না দিই তাহলে কী তৈরি হবে? আগের দিন বলেছিলাম না, এটা হবে, কারণ এক ইকুইভ্যালেন্ট তুমি দিয়েছো। তারপর কী হবে? এই জায়গাটা আলফা টু দ্য কার্বনিলে রিয়াকশন করে ফেলবে। এটা আলফা টু দ্য কার্বনিল, তার মানে হাইলি রিয়াক্টিভ টু SN2, লুমোর লোয়ালিং হয়েছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, এবং তার ফলে ওই জায়গাটার উপরে যেহেতু লিভিং গ্রুপটাও এক্সেলেন্ট, in absence of any sort of a base, chloride minus will attack here, and this also proves যে ওই যে মেকানিজমটা লোকে করায় অনেক সময়ে যে ক্লোরাইড মাইনাস দিয়ে এই প্রোটনগুলোকে খাইয়ে দেয়, সেটা ভ্যালিড না। ক্লোরাইড মাইনাস ক্যান ডু অনলি ওয়ান থিং হিয়ার, দ্যাট ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ নিউক্লিওফাইল। সেটা CH3N2+ ওপরে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে নাকি এই সাবস্ট্রেটটার উপরে কাজ করবে, সেটা ডিপেন্ড করছে যে মিডিয়ামে এক্সট্রা ডায়াজোমিথেনটা আছে কি না। যদি এক্সট্রা ডায়াজোমিথেন থাকে তাহলে ডিপ্রোটনেশন হবে, হওয়ার পরে মিডিয়ামে CH3N2+ হবে, ক্লোরাইড মাইনাস তাকে অ্যাটাক করবে, কারণ CH3N2+ কার্বনটা হাইলি ইলেকট্রোফিলিক। আর যদি এক্সট্রা না থাকে, অ্যাডিশনাল ইকুইভ্যালেন্টটা না থাকে, তাহলে ক্লোরাইড মাইনাস বেস টেস হিসেবে কাজ করবে না, সিম্পল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করবে এবং ওটা PH CH2CO CH2Cl তৈরি করবে। ইনফ্যাক্ট এই জাতীয় কম্পাউন্ড তৈরি করার, অর্থাৎ RCOCl থেকে RCO CH2Cl এটা তৈরি করার একটা ভালো টেকনিক হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট ডায়াজোমিথেন দিয়ে ট্রিট করা। করলে রিয়াকশানটা কোর্সটা চেঞ্জ করে দেয়, কারণ এক ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, রিয়াকশান কোর্স চেঞ্জ করে তখন আলফা ক্লোরো কিটোনের দিকে চলে যায়। বোঝা গেল? এটার উত্তর বলো কী হবে? প্রেডিক্ট দ্য প্রোডাক্ট তো সোজা, CH3COCl CH2N2 এক্সেস। এই এক্সেসটা আমি ইয়েতে লিখেছি, ইটালিক্সে লিখেছি। কেন বলো তো? কারণ অরিজিনাল প্রশ্নে ওটা ছিল না, আমি ওটা অ্যাড করেছি বাইরে থেকে, এবং সেটা যে আমি অ্যাড করেছি সেটা বোঝানোর জন্য ওটাকে এক্সেসটা ইটালিক্সে করা আছে। তো তারপরে সিলভার অক্সাইড ময়েস্ট মানে কি? ভিজে মানে কি দিয়ে ভিজে? ওয়াটার অবভিয়াসলি। তাহলে এটার ফাইনাল প্রোডাক্টটা কী হবে? মানে প্রোপানোয়িক অ্যাসিড হবে। তার মানে আমরা ইথানোয়িক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড থেকে প্রোপানোয়িক অ্যাসিড পাবো। সবার কাছে ক্লিয়ার তো? এটা হোমোলোগেশন হবে তো, এবং যেহেতু নিউক্লিওফাইলটা ওয়াটার, ফাইনাল কিটোনের ওপর ফাইনাল নিউক্লিওফিলিক অ্যাটাকটা ওয়াটারই করবে, তার মানে কার্বক্সিলিক অ্যাসিড হবে এন্ড প্রোডাক্ট। ওকে, তারপর কি বলছে? What happens when an acid chloride is treated with an excess of diazomethane and the product reacts with ethanol in presence of silver oxide catalyst? আচ্ছা, বেশ। তো অ্যাসিড ক্লোরাইডকে এক্সেস ডায়াজোমিথেন দিয়ে ট্রিট করছে, প্রোডাক্ট রিয়াক্টস উইথ ইথানল ইন প্রেজেন্স অফ সিলভার অক্সাইড ক্যাটালিস্ট। তা অ্যাসিড ক্লোরাইড আমরা এরকম ধরতে পারি, এটা দেখতে পাচ্ছ তো? RCOCl অ্যাসিড ক্লোরাইড, তার মধ্যে দিয়েছে এক্সেস ডায়াজোমিথেন, এক্সেস ডায়াজোমিথেন দিলে তো যা হওয়ার হবে, হয়ে এইটা হবে। এটা নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এর মাথায় প্লাস, আর এইখানটাতে আমার একটা, আমি যখন এটা করেছি তখন আমি লোন পেয়ার অফ ইলেকট্রনটা আঁকিনি, তুমি চাইলে এঁকে দিতে পারো। রাদার আমি সাজেস্ট করবো যে তোমার বোঝার সুবিধের জন্য লোন পেয়ারটা তুমি এঁকো, এর ফর্মাল চার্জ নেগেটিভ হবে, তো এইরকম একটা পাচ্ছি আমরা। তো কি বলেছে তারপরে প্রোডাক্ট রিয়াক্টস উইথ ইথানল ইন প্রেজেন্স অফ সিলভার অক্সাইড ক্যাটালিস্ট। তাহলে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিচ্ছি কি? সিলভার অক্সাইড।
Ag2O। এই সিলভার ক্যাটালিস্টের প্রেজেন্সেই একমাত্র এই রিয়াকশানটা হয়, আদারওয়াইজ হয় না। তাহলে এখানে কী হবে, প্রথমে কোন অ্যারোটা আঁকবো, ওইটা বেরিয়ে গেল, তারপরে এইটা লাভ দিয়ে এলো, তারপরে কী এলো, তারপরে এইটা এলো, তাই না? 1 2 3 যদি করি, এটা 1 নম্বর অ্যারো, এইটা 2 নম্বর অ্যারো, আর এইটা হলো 3 নম্বর অ্যারো। হলো তো? প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট হবে কিটিন। কিটিন মানে এরম দেখতে, তাই তো? এইচ তার মানে এই কম্পাউন্ডটা হলো, তাই তো? দেখো তো, তার মানে এই কার্বনটা কোন কার্বন? এই কার্বনটা কোন কার্বন? এটা হচ্ছে এই, হ্যাঁ হ্যাঁ, ও ডায়াজোমিথেনের যে কার্বনটা সেটা হচ্ছে ওইটা। ওই বাবারে কী হলো, আরে মহা মুশকিল তো, খালি ওখানে জমা নিয়ে নিচ্ছে। এইবার হয়েছে, মানে এখানে বিচ্ছিরি রকমের ঘিজি হয়ে গেল। যাই হোক, তার মানে এখানে যদি আমি কার্বনটাকে আঁকি, এ বাবা জঘন্য লাগছে দেখতে। যাই হোক, কার্বনটাকে আমি যদি রং করে দিই, তাহলে এইটা হচ্ছে আমার লাল রঙের কার্বন, এইখানেও একটা কার্বন আছে, এই কার্বনটাকে নীল রঙের কার্বন করি, তাহলে এইটা আমার নীল রঙের কার্বন, তাই তো? এইটা নীল রঙের কার্বন, আর অক্সিজেন তো তার জায়গাতে আছে নীল রঙের কার্বন। 8টা আগে নীল রঙের কার্বনে ছিল, এখন লাল রঙের কার্বনে ঝাঁপ মেরেছে। 2 নম্বর অ্যারোটা দ্রষ্টব্য। পরিষ্কার হলো? ঠিক আছে তো? তা এইটাই আমি বারবার বোঝাতে চাইছি। তো এই কম্পাউন্ড হবে। এবার বলেছে তার মধ্যে ইথানল দাও। ইথানল দিলে প্রোডাক্ট কী হবে, ফাইনাল প্রোডাক্ট কী হবে? অম্লগাছ অ্যাসিড হবে। এস্টার ইয়ে ওইটি দিয়েছি, মানে ইথানল দিয়েছি, তাহলে এটা ওইটি হবে, আর এটা ওইচ হবে। তো এই ফর্মে কি স্টেবল ওটা? হ্যাঁ, মানে কিটো ফর্মে যাবে বলো। তার মানে এইখানটায় তখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে তখন এইটা CH2 হয়ে যাবে, আর এই জায়গাটায় তখন হয়ে যাবে ডাবল বন্ড, তাই না? এটা হবে না? অটোমেটিক চেঞ্জ হয়ে হবে তো? এটা কি অ্যাসিড নাকি? এস্টার। তার মানে তুমি যদি ইথানল দিয়ে ওয়ার্কআপ করো তাহলে ইথাইল এস্টার পাবে, যদি অ্যামোনিয়া দিয়ে ওয়ার্কআপ করো তাহলে CONH2 পাবে, যদি RNH2 দিয়ে ওয়ার্কআপ করো তাহলে CONHR পাবে, প্রাইমারি অ্যামাইড পাবে, যদি সেকেন্ডারি অ্যামিন দিয়ে ওয়ার্কআপ করো, R2NH দিয়ে ওয়ার্কআপ করো, তাহলে CONR2 পাবে, যদি জল দিয়ে ওয়ার্কআপ করো তাহলে COH পাবে। ডিপেন্ড করছে তুমি কোন নিউক্লিওফাইল দিয়ে ওয়ার্কআপটা করছো। হয়েছে? তো ডাইজোমিথেন দিয়ে রিয়াকশান পারবে তো? তাহলে ডাইজোমিথেন কিন্তু শুধু এইখানে নেই, ডাইজোমিথেন অর্গানো নাইট্রোজেনেও আছে। আচ্ছা, হয়ে গেল। তাহলে এবারে এইটা সলভ করো তো দেখি। RCOH SOCl2 A কী হবে? RCOCl, তারপরে CH2N2 XS, XSটা ইটালিক্স কেন? হুম, কিন্তু এই প্রশ্নটা পরে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ওরা সিলভার অক্সাইড দিয়ে দাবি করছে তোমার কাছ থেকে যে সিলভার অক্সাইড দাও, এই ওই করো, তার মানে আমি বুঝতে পারছি যে ওরা আনডাইস্টেড চাইছে, সেই জন্য আমি কোশ্চেনটাকে ইনকমপ্লিটনেস থেকে রেস্কিউ করেছি। আমি ওটাকে এক্সেসই দিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টদের কোনো কনফিউশন না হয়। আর পরীক্ষার হলে যদি সত্যি এরকম থাকে, এক্সেস তো যদি নাও থাকে, তাহলে দেখবে পরের ট্রান্সফরমেশনগুলো
আনডাইস্টাটের সঙ্গে সাযুজ্য আছে কি না। যদি সেটা আনডাইস্টাটের মতো মনে হয় যে সিলভার প্লাস দিচ্ছে, তারপর একটা কোনো নিউক্লিওফাইল দিচ্ছে, সেটা জল নাও হতে পারে, তাহলে বুঝবে যে ওইখানে এক্সেস তোমাকে ধরে নিতে হবে। তাহলে বিটা কী হবে? আলফা ডাইসেক্টো। হ্যাঁ, মানে স্ট্রাকচারটা কি বলো? তার মানে আর সিও, সি ডবল বন্ড সি ও মাইনাস আর এদিকে আবার সি ডবল সিও মাইনাস, মানে না, ও তুমি আছে এনোলেটের ফর্মটা বলছো না, আমি ওই ফর্মটা চাইছি না। আর তাহলে আর সিও আর সি ডাবল বন্ডেড ও, তার পাশে সিএইচ মাইনাস N2 N2 প্লাস, তারপরে দিয়েছে সিলভার অক্সাইড ময়েস্ট হিট এবং H2O, তার মানে একেবারে আর কিটিনটার কথা জানতে চাইছে না, ফাইনাল প্রোডাক্ট চাইছে। তাহলে ফাইনাল প্রোডাক্ট কী হবে? আর CH2COOH। ওই মাঝখানের ওই যে CH2টা, ওটা এসছে আমার ডায়াজোমিথেন থেকে, বেশ ঠিক আছে, তাহলে সিও হয়ে গেল। আর মেকানিজম ফর কনভার্সন অফ B2C বলেছে, তার মানে B2Cতে দুটো স্টেপ আছে। প্রথমে তোমাকে উলফ রিঅ্যারেঞ্জমেন্টটা দিতে হবে, যেখানে ডায়াজোকিটোনটা রিঅ্যারেঞ্জ করে কিটিন তৈরি করছে, আর তারপরে সেই কিটিনের হাইড্রোলিসিস হচ্ছে, সেটাও দিতে হবে। কিন্তু দুটোই আমরা স্টাডি মেটেরিয়ালে করেওছি এবং এখানেও করা আছে। আবার সেই একই প্রশ্ন 3 নম্বরে, আনডাইস্টার সিনথেসিস 2 ইকুইভ্যালেন্ট ডাইজোমিথেন ইউজ করা হয় কেন? কেন করা হয়? ডুয়াল রিঅ্যাক্টিভিটি আছে। শুধু ডুয়াল রিঅ্যাক্টিভিটি নয়, মানে একটা একদল ডাইজোমিথেন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, আরেক দলকে ইউ নিড দেম টু অ্যাক্ট অ্যাজ বেস, দেন অনলি দ্য সাকসেসফুল ডাইজোকিটন ফর্মেশন টেক্স প্লেস। তারপরে এখানে কোশ্চেনটা দিয়েছে, হোয়াট হ্যাপেন্স ইফ অনলি ওয়ান ইকুইভ্যালেন্ট ইজ ইউজড। তখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, করার পরে RCOCl থেকে তৈরি হলো RCOCH2N2 প্লাস, কিন্তু যেহেতু মিডিয়ামে কোনো বেস নেই, এই CH2N2 প্লাসের ওপরে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে ক্লোরাইড, এবং তুমি পেয়ে যাবে RCOCH2Cl। তার মানে তোমার আনডাইস্টার্ট রিয়াকশানের দিকে জিনিসটি যাবে না। বোঝা গেল না? গেল না? আর কারো কোনো কনফিউশন আছে? থাকলে জিজ্ঞাসা করে নাও বাপু। নেই তো? আচ্ছা, তারপরে দেখছি কি বলছে, কনভার্ট A to B অ্যান্ড ভাইস ভার্সা। বেশ, এ থেকে বিতে যাও এবং বি থেকে আবার এতে এসো। এ থেকে বিতে যাওয়াটা তো রিলেটিভলি ইজি। কী আছে, এ থেকে বি থেকে যেতে গেলে কী করতে হবে? হোমোলোগেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড উইথ ফুল রিটেনশন অফ কনফিগারেশন, রাইট? রিটেনশন অফ কনফিগারেশন তো চাই, কারণ দেখিয়েই দিয়েছে। তো তোমার কাজ সোজাই আছে, তার কারণ হচ্ছে যে ওই 1 2 3 1 2 3 করে যে অ্যারো ঘোরাচ্ছ, এখানে যে আরটা মাইগ্রেট করছে ফ্রম কার্বন নীল, ফ্রম ব্লু কার্বন টু দ্য রেড কার্বন, এটা ইন্ট্রামলিকিউলার না ইন্টারমলিকিউলার? তার মানে কোনো সময়, হ্যাঁ, কোনো সময়ই তার মানে আর তার মানে কোনো সময়ই মলিকিউলেরকে পুরোপুরি ছেড়ে দিয়ে মিডিয়ামে কখনো বেরিয়ে আসেনি, তাই না? তার ফলে আর এর মধ্যে যদি কাইরালিটি থাকে, তো তাহলে এক্সপেক্টেড যে ডিউরিং মাইগ্রেশন অ্যান্ড আফটার মাইগ্রেশন অ্যান্ড আফটার দ্য হাইড্রোলিসিস এটসেট্রা এটসেট্রা, the chirality will be the same. That means its configuration will be retained. তো সেই হিসেবে আমাদের এই উত্তরটা আমাদের খুব একটা হয়তো অজানা নয়, আমরা এরমভাবে করে দিচ্ছি যে এগুলো তো সব হয়ে গেছে। এখানে আমি আরও ভুলভাল লিখে ফেলেছিলাম, তাই কেটে দিয়েছি। এখানে প্রথমে আমরা এক্সেস ডাইজোমিথেন দিয়েছি। এক্সেস ডাইজোমিথেন দিলে এই জায়গাটাতে অবভিয়াসলি এখানে RCOCl করতে হবে, তার মানে ইউ নিড ফার্স্ট অফ অল ইউ নিড SOCl2। এগুলো কারেকশান করে নিও, এগুলো হুড়োহুড়ি করে করেছি বলে এর মধ্যে টুকটাক গণ্ডগোল আছে। তারপর 2 নম্বর হচ্ছে এক্সেস ডাইজোমিথেন, তার ফলে এই কম্পাউন্ডটা হবে, দেখে নাও। হয়েছে তো? কোনো সমস্যা আছে এটাকে নিয়ে? তারপরে সিলভার 1 দিয়েছে। সিলভার 1 দিলে দেখো, আমি কাইরাল সেন্টারটাতে কিচ্ছু করছি না, কাইরাল সেন্টারটা এখানে যা দেওয়া ছিল আমি সেরকমভাবেই এঁকে যাচ্ছি, দেখেছো তো? কাইরাল সেন্টারটাকে নিয়ে কিন্তু আমি কিছু করছি না, কাইরাল সেন্টারটা যা ছিল তাই রেখে দিয়েছি। রেখে দিয়ে তৈরি হলো সিলভার অক্সাইড দিয়ে, এখানে তৈরি হলো কিটিন, তাই তো? এই দেখো কিটিন। কারণ আমি কিন্তু এখানে এই জিনিসকে মাইগ্রেট করানোর কোনো চাপই নিইনি, আমি জাস্ট এটাকে
এঁকেছি, তার পাশে বাকি যা চেঞ্জ হবে সেইটাকে এঁকে যাচ্ছি। তারপরে ওয়াটার দিলে কি হবে, এই CH2COH হবে। তাই মিলেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তোমাদের খাতায় যদি এটার প্রিন্ট আউট থাকে তাহলে SOCl2 তা লিখতে ভুলো না, কারণ SOCl2 যদি না লেখো তাহলে কিন্তু নম্বর কেটে নেবে, কারণ অ্যাসিডের ওপরে তো আর ডাইজোমিথেন দিলে রিয়াকশন হয় না। অ্যাসিডের ওপর ডাইজোমিথেন দিলে কি হয় বলতে পারবে? স্যার এখন কার্বক্সিলিক অ্যাসিডের ওপর ডাইজোমিথেন দিলে কি হয় বলতে পারবে? কার্বক্সিলেট হবে, ওই বিও বেস হিসাবে কাজ করে, তাহলে শিওর হাইড্রোজেনটা শিওর বের হয়। শিওর। তারপর কি হবে? দ্যাটস ভেরি গুড। কিন্তু তারপর কি হবে? রিয়াকশানটা থামবে না কিন্তু। অর্থাৎ আমি যদি এইটার ওপরে, সাপোজ আমি যদি এইটার ওপরে এইটা দিই, এইটা দিলাম তো, দিয়ে তার মধ্যে ধরো আমি ডাইজোমিথেন দিলাম। ডাইজোমিথেন মানে এই, এর মাথায় মাইনাস, এর মাথায় প্লাস। লজিক্যালি ভাবো কি হতে পারে। ডাইজোমিথেনের দুটো কাজ পসিবল কার্বন আয়ন হ্যাঁ, হিসেবে। তারপরে স্যার ওই যে মিথাইল, একটা হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করা, আর একটা হচ্ছে বেস হিসেবে কাজ করা। এখানে তো দুটো রুলই পালন করছে, ফার্স্টে নিউক্লিওফাইল তারপরে কাজ বেস। করে। কিন্তু এখানে ওর একটা রোল অফ হয়ে গেছে, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের ওপরে ও যেহেতু তার রেজোনেন্স স্টেবিলাইজড, ও ওকে অ্যাটাক করবে না। তার থেকেও বড় কথা, ওর কাছে একটা অপশান আছে নিউক্লিওফাইল হিসেবে কাজ না করে বেস হিসেবে কাজ করার। এখানে তেমন কোনো অপশান ছিল না। এই দিকে যদি আলফা হাইড্রোজেন থেকেও থাকে, তার অ্যাসিডিটির তুলনায় এই হাইড্রোজেনের অ্যাসিডিটি অনেক 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 গুণ বেশি। তার ফলে ও এখানে বেস হিসেবেই কাজ করবে। বেস হিসেবে কাজ করে তাহলে কি তৈরি করলো বলো তো? কার্বক্সিলেট। কার্বক্সিলেট। আচ্ছা, এটা তো রেজোনেন্স কার্বক্সিলেট স্টেবিলাইজ, করবে। তাই না? এবার এটা রেজোনেন্স স্টেবিলাইজ তো? হ্যাঁ হ্যাঁ স্যার রেজোনেন্স। তা রেজোনেন্স স্টেবিলাইজড হলে ওর তো হ্যাঁ নিউক্লিওফিলিসিটি খুব একটা ভালো হওয়ার কথা নয়। কিন্তু তোমার কাছে মিডিয়ামে এখন যে বস্তুটা আছে সেটা একটা সুপার ইলেকট্রোফাইল, হ্যাঁ, তুমি এরপরে বুঝতে ওই পারছো? মিথাইল গ্রুপটাকে অ্যাড করে। SN2 করে দেবো। অ্যাবসলিউটলি। জাস্ট এটাকে মারবে ধাক্কা, ট্রান্সফার রিয়াক্ট করবে। এটাকে বের করে দাও। হ্যাঁ ইভেন এস্টার তৈরি হয়ে যাবে। এস্টার হয়ে যাবে। মিথাইল এস্টার তৈরি করা সব থেকে ভালো টেকনিক। মিথাইল এস্টার তৈরি করার দারুণ ভালো টেকনিক, একদম কোয়ান্টিটেটিভ ট্রান্সফরমেশন হয়, 100% ইল্ড। কথা বুঝছো না সব ট্যান হয়ে যাচ্ছে? না স্যার বুঝতে পারছি। কি বুঝছো? এস্টার তৈরি হচ্ছে। আচ্ছা বেশ, এস্টার তৈরি হলো। এই রিয়াকশানটাও হয় জানো তো। তার মানে এখান থেকে তুমি কি পেলে? দাঁড়াও একটু ছোটো করে দিই। দেখো ডাইজোমিথেনও পড়া হয়ে যাচ্ছে তোমার, টুকটুক করতে করতে। সবই হয়ে যায় লজিক মাথায় থাকলে। অর্গানিক কেমিস্ট্রি ভীষণ সোজা, ভীষণ সুন্দর। আর লজিক যদি না থাকে তাহলে ওর চেয়ে খারাপ আর হয় না। ইমা ওইদিকে নিন। ধ্যাৎ, মানে আঁকিয়েই ছাড়বে আর কি। এবং যখন আঁকতে যাব তখন মানে সব থেকে বিরক্তিকর হচ্ছে পুরোটাই ওরকমভাবে আঁকাবে আমাকে দিয়ে। এটা কি কম্পাউন্ড? ফেনল। ঠিক। তাহলে এই তোমার এই যে দেখি এটা নেয় কি না, নাকি আবার কিছু খেল দেখাবে না নিয়েছে। তাহলে ফেনলের ক্ষেত্রেও যদি এরকম করি তাহলে হবে তো রিয়াকশান। ওই প্রোডাক্ট কী হবে? কি নাম? কি কি নাম ওটা? এর নাম কি এর? মিথাইল ফেনল। এটা তো অ্যানিসোল, আমি বললাম ইথার হবে। হ্যাঁ ইথার হবে, শিওর। হ্যাঁ অ্যানিসোল, অ্যানিসোল তৈরি হবে, ইথার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কেউ যদি বলে যে তাহলে আমি এটা করব, আপনি এসব করছেন, তাহলে আমারও তো করতে ইচ্ছা করছে, তাই আমি এটা করব। এটা হবে না, হবে না। মিথাইল ইথার, অ্যালিফ্যাটিক মিথাইল ইথার তৈরি করতে গেলে ফেলিওর হয়। ব্যাখ্যা করো কেন হয় না? কেন হয় না? কি ব্যাখ্যা আছে? ফার্স্ট স্টেপটা স্যার অতটা অ্যাসিডিক নয়, অ্যাসিডিক প্রোটন নয় ওটা। হ্যাঁ, এর পিকেটা খেয়াল করো। ওর
সাবস্ট্রেটের পিকে দেখো, সাবস্ট্রেটের পিকে কি হচ্ছে, ওপর থেকে নিচের দিকে বাড়ছে, সাবস্ট্রেটের পিকে বাড়ছে। অ্যাসিডিটি কি হচ্ছে, বাড়ছে। অ্যাসিডিটি কমছে। অ্যাসিডিটি কমছে, পিকে বাড়ছে। কারণ কার্বক্সিলিক অ্যাসিডের জেনেরিক পিকে কত কত হয় কার্বক্সিলিক অ্যাসিডের পিকে মোটামুটি? 4.76। 4.5 আচ্ছা, ওটা তো তুমি, ও বাবা, ওটা তো তুমি অ্যাসিডিক অ্যাসিডেরটা বলে দিলে, আমি জেনেরিক পিকেটা জানতে চাইছি। 4.5 4 থেকে 5-এর মধ্যে। ফেনলের কত হয়? 10-এর কাছাকাছি। 9-10 এরকম। হ্যাঁ, ইলেকট্রন উইথড্রয়িং দিলেই হুড়ুর করে নেমে যাবে পিকে, ইলেকট্রন ডোনেটিং দিলে স্লাইটলি উঠে যাবে। আর অ্যালকোহলেরগুলো কত? 15 এরকম। হ্যাঁ, 15, 16, 17 এইরকম রেঞ্জে আসে। 15-16। ঠিক ঠিক। তার ফলে ও অ্যাসিড হিসেবে কাজই করতে পারবে না, ফেলিওর হবে। তার মানে তোমাকে যদি এই রিয়াকশান কমপ্লিট করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? এর অ্যাসিডিটি, বাড়াতে হবে। অ্যালকোহলের অ্যাসিডিটি বাড়াতে হবে। হ্যাঁ, তুমি যদি এমন অ্যালকোহল নাও যার মধ্যে প্রচুর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ 2 আছে, তাহলে তোমাকে আর কিছু আর্টিফিশিয়ালি অ্যাসিডিটি বাড়াতে হবে না, সাবস্ট্রেটের মধ্যেই আছে। কিন্তু সাপোজ তুমি সিম্পল অ্যালকোহলেরটা বানাতে চাইছো, তখন এইটা ব্যবহার করে। তুমি বলো তো এটা কী করে কাজ করে? একটা লুইস অ্যাসিড ইউজ করে, দিলে কি হয়? স্যার, লুইস অ্যাসিড, ওই অ্যালকোহলের অক্সিজেনের প্রোটনটা গিয়ে লুইস অ্যাসিডের ওখানে অ্যাটাক করবে। অ্যালকোহলের অক্সিজেনের প্রোটনটা লুইস অ্যাসিডে গিয়ে অ্যাটাক করবে? মানে দুটোই অ্যাসিড? না না, ওই অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে ওটা পড়ে যাবে না অ্যালুমিনিয়ামের সঙ্গে। হ্যাঁ, তার মানে এটা 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 কি, এটা কি লুইস অ্যাসিড লুইস বেস রিয়াকশন তো? তো সেটা হলো। এবার সেটা হওয়ার পরে এবার খেয়াল করো তো, এবার খেয়াল করো, এই হাইড্রোজেনটার পিকে আর এই হাইড্রোজেনটার পিকে কোনটা কম? নিচেরটা, সেকেন্ড ওয়ান। এটা লাল করে দিই, এটাকে নীল করে দিই। চার্জ যেটা ওটা। হ্যাঁ, ওটা তো অক্সোনিয়াম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কী হবে ওর অ্যাসিডিটি অনেক বেড়ে গেছে। এইবার কিন্তু রিয়াকশান সুন্দর হয়ে যাবে। বেড়ে যাবে। হ্যাঁ ঠিক, এইবার রিয়াকশান সুন্দর হয়ে যাবে। হয়ে অক্সিজেনের এখান থেকে প্রোটন খেয়ে নেবে, হয়ে CH2N2+ হলো। অক্সিজেন, যদিও অক্সিজেনের তখন নিউট্রাল অক্সিজেন, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ নেই, কারণ অক্সিজেনের সাথে অ্যালুমিনিয়ামের বন্ড আছে। কিন্তু যেহেতু এই ইলেকট্রোফাইল, সুপার ইলেকট্রোফাইল, ওই অক্সিজেনও ওকে অ্যাটাক করবে, করে এটা জিনিস তৈরি করবে। এটা তুমি যখন ডায়াজোমিথেন পড়বে তখন দেখবে এই রিয়াকশান আছে, এবং এখান থেকে বহুবার কোশ্চেন দিয়েছে, একবার দুবার না, বহুবার কোশ্চেন দিয়েছে। তাহলে এই কোশ্চেনটা সলভ করো তো। এরম একবার দিয়েছিল, ভালো কোশ্চেনটা বেশ। এবং এটা ইয়েতেও দেয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই থিমটার উপরে কোশ্চেন দেয়। দিয়ে বলেছিল যে এর মধ্যে না এইটা দেওয়া হচ্ছে, কি হবে, প্রোডাক্ট কী হবে? স্যার ওই ফেনলিক ওয়েস্টারতে ও CH3 হয়ে যাবে, আর আরেকটা যেমন আছে তেমন। ওটা OMe হয়ে যাবে, ঠিক। আর এই ওয়েসটা কী হবে? এটা যা ছিল তাই থাকবে, যেমন আছে তেমন। কারণ এটা বেঞ্জাইল অ্যালকোহল। পিকে স্লাইটলি লোয়ার দ্যান নর্মাল অ্যালকোহলস, বাট স্টিল নট অ্যাসিডিক এনাফ যে তুমি ডায়াজোমিথেন দিয়ে ওকে ডিপ্রোটনেট করতে পারো। এবং যদি ডিপ্রোটনেশন না হয়, গেম ইজ ওভার, ওখানে কিছু হবে না। তাছাড়া মিডিয়ামে আরও স্ট্রঙ্গার অ্যাসিড রয়েছে, মানে এমনি যদি বা বেঞ্জাইল অ্যালকোহলের সাথে রিয়াকশন করার সুযোগ থাকে, এখানে সেটাও নেই। তার কারণ এই হাইড্রোজেনের অ্যাসিডিটি, এখানকার ওইচের অ্যাসিডিটি অনেক বেশি কম্পেয়ার টু এখানকার ওইচের অ্যাসিডিটি। তো যেহেতু আমি রেস্ট্রিক্টেড অ্যামাউন্ট অফ ডায়াজোমিথেন দিচ্ছি, 1 ইকুইভ্যালেন্টই দিয়েছি, তাহলে এই ওইচটার থেকেই খাবে এবং তারপরে ওটাই ওএমিতে কনভার্টেড হবে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাকিদের কাছে ক্লিয়ার তো? কে জানে বাবা ক্লিয়ার হচ্ছে কি না। কিছু বলছো না মানে আমি ধরে নিচ্ছি মৌনতা সম্মতির লক্ষণ, ধরে আমি এগিয়ে যাচ্ছি, আমার কি আছে। আচ্ছা, উল্টোটা করতে বলেছে। উল্টোটা অত সোজাও নয় করাটা, মানে এইখান থেকে আমাকে একটা CH2কে কমিয়ে এখানটায় COH করতে হবে, তার মানে করে ডিগ্রেডেশন রিয়াকশান করতে হবে। আমরা ডিগ্রেডেশন, কার্বন কমানোর অনেক টেকনিক জানি, বা পুরোটা না জানলেও অন্তত কিছু কিছু মেকানিজম না জানলেও হয়তো নামগুলো জানি। তো তার মধ্যে একটা হচ্ছে আমাদের ওজোনোলিসিস, কিন্তু তার জন্য আমাদের আগে অ্যালকিনে কনভার্ট করতে হবে। তাই অ্যালকিনে কনভার্ট করতে গেলে এই COH-কে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করেছি। হবে এটা? এখানে দেখে নাও তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে প্রথম কি রিয়াকশান হয়? প্রথম কি রিয়াকশান হয়? LAH করতে হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তার মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, কমপ্লেক্স। তাই নাকি?
মানে ইয়ে হবে না? আমি তো বলবো যে লাউরি ব্রনস্টেড অ্যাসিড বেস তুমি রিয়াকশন অ্যাসিড হবে, বেস রিঅ্যাকশন করে আমি হ্যাঁ হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যাবে সবার আগে। হ্যাঁ হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেলে কার্বক্সিলেট হয়ে গেল। হ্যাঁ কার্বক্সিলেট হচ্ছে উইক নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ উইক ইলেকট্রোফাইলও, তো উইক ইলেকট্রোফাইলও বটে, কারণ রেজোনেন্স স্টেবিলাইজ, তার মানে ওই কার্বনের ইলেকট্রোফিলিসিটি খুব কম। বাট AlH4- সেটা স্ট্রং একটা হাইড্রাইড ডোনার, তাহলে ও এবার ওখানে ধাক্কা মেরে আরেকটা হাইড্রাইডকে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পরে অ্যালুমিনিয়ামের সাথে বন্ড করে অক্সিজেন, একটা অক্সিজেন বেরিয়ে যাবে। ইভেনচুয়ালি আমরা ওখানে ফাইনালি দুটো হাইড্রেট ট্রান্সফার করে RCH2OH পাবো, RCOH থেকে। তার মানে প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। তারপরে তার মধ্যে দিয়েছে টসাইল ক্লোরাইড পিরিডিন। এই রিয়াকশনটার নাম কি? টসাইলেশন, তাই তো? হ্যাঁ স্যার। টসাইল ক্লোরাইডের ফর্মুলা কি? কীরকম দেখতে? হ্যাঁ দেখতে কীরকম? বেঞ্জিন উপরে একটা SO3H আর প্যারাপোজিশন একটা মিথাইল। SO3H, তার মানে তো টসিক অ্যাসিড হয়ে গেল তো তাহলে। টসাইল ক্লোরাইড চাইছি, তুমি যেটা বলছো সেটা এইটা, এটা বলছো কি না দেখো। SO3Cl আছে। SO3Cl? না 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 SO2Cl 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 এইটার নাম হচ্ছে TSOH, টসিক অ্যাসিড, রাইট? তার মানে এই বস্তুটা, হ্যাঁ হ্যাঁ আরে দূর, হ্যাঁ। কোথায় গেল? তার মানে এই অংশটা কি ডটেড হয়ে গেল কেন? যাই হোক, এটা হচ্ছে টসাইল, রাইট? এটা হচ্ছে OTS। হ্যাঁ টসাইল, এটার নাম হচ্ছে OTS না, এটার নাম হচ্ছে TS। এই TS এর সাথে ওই যদি অ্যাড করো তাহলে হবে TSOH। তার মানে OTS কোনটা বলবো? OTS হচ্ছে এইটা। তুমি যদি এইটা করতে, ওই যে অক্সিজেনটাকে নিয়ে হাইড্রোজেনটাকে হ্যাঁ, সরিয়ে যদি তুমি এই অবধি ও মাইনাস হলে তবে ওটা এই অবধি টেনে নিতে, ও মাইনাস হলে তো OTS মাইনাস হবে। তখন ওটা হচ্ছে, হ্যাঁ তাহলে এটা OTS। OTS। তখন ওটার ফর্মুলাটা হচ্ছে OTS, ঠিক আছে? এবার TSO, এই অংশটা হচ্ছে TSO, তার সাথে এইচ যোগ করেছি, তাহলে TSOH। তাহলে টসাইল ক্লোরাইডটা কী হবে? টসাইল ক্লোরাইডে কটা অক্সিজেন আছে? দুটো অক্সিজেন আছে। তার মানে এইটা হচ্ছে এই টসিক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড। যেরকম RCOH থেকে একটা OH বাদ দিয়ে তুমি Cl ঢুকিয়ে দিলে RCOCl হয়ে যায়, তেরকম টসিক অ্যাসিড থেকে OH বাদ দিয়ে Cl ঢুকিয়ে দাও, তাহলে টসাইল ক্লোরাইড হয়ে যাবে, TSCl। TSCl পিরিডিন দিয়েছে, তা TSCl পিরিডিন দিলে তো নর্মালি তাই হয়, অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন নাইট্রোজেন যাই থাকুক, নিউক্লিওফিলিক অ্যাটম যাই থাকুক, টসাইলেশন হবে, OTS হলো। OTS করলাম কারণ গুড লিভিং গ্রুপে কনভার্ট করতে হচ্ছে। তারপরে আমি দিয়েছি TBUO-কে TBOH, E2 রিয়াকশান হবে, হয়ে এলিমিনেশন রিয়াকশান হয়ে এটা হলো তো, দেখে নাও হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তারপর কি আছে? ওজোনোলিসিস, অক্সিডেটিভ ওয়ার্কআপ, তাহলে এখান থেকে সব খুলে বেরিয়ে যাবে। এখান থেকে তো হওয়া উচিত ছিল অ্যালডিহাইড, অক্সিডেশন করেছে, তাহলে কী হবে? অক্সিডেটিভ ওয়ার্কআপ থাকলে অ্যালডিহাইড কি সার্ভাইভ করবে? অ্যাসিডো না অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, গল্প শেষ। আমার একটা প্রশ্ন আছে এখানে, আই হ্যাভ আ স্মল কোয়েশ্চেন। এই যে ওজনটা দিচ্ছ এখানে, শুড ইউ বি ওয়ারিড যে মলিকুলের অন্য কোনো জায়গায় রিয়াকশান করে ফেলতে পারে? শুড ইউ বি অ্যাট লিস্ট আ লিটল বিট ওয়ারিড যে মলিকুলের অন্য কোথাও রিয়াকশান করে ফেলবে না তো? আচ্ছা, বেঞ্জিন রিং ওজোনোলিসিস হয় না? হায়ার সেকেন্ডারি পড়েছো না? বেঞ্জিন রিং ওজোনালাইজড হয়ে 3টে গ্লাইঅক্সাল বেরিয়ে আসে, না স্যার। CHO 3খানা বেরিয়ে আসবে, 1,2 ডাইঅ্যালডিহাইড। এখানে কিন্তু সেটা করছি না, তার কারণ ওই রিয়াকশানটা অনেক ড্রাস্টিক কন্ডিশন লাগে, এবং আমরা এখানে অত ড্রাস্টিক কন্ডিশন ইউজ করবো না। বেঞ্জিন রিং ভীষণ রোবাস্ট রিং, ওজোনোলাইসিস হতে পারে না সেটা বলছি না, কিন্তু কন্ডিশনকে ম্যানিপুলেট করা যায়, যেখানে ফিনাইল থাকলেও মলিকুলের রিমোট এন্ডে অন্য জায়গায় যদি কোনো কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাহলে সেই ডাবল বন্ডকে আমরা ওজোনোলাইসিসে টার্গেট করতে পারি উইদাউট ওয়ারিং টু মাচ অ্যাবাউট দি ডিস্ট্রাকশন অফ দ্য ফিনাইল রিং, বিকজ দ্য ফিনাইল রিং ইজ ইটসেলফ ভেরি স্টেবল ডিউ টু অ্যারোম্যাটিসিটি।
তবে হ্যাঁ, সেই জন্য রিয়াকশান কন্ডিশনটা একটু কেয়ারফুলি মেনটেন করা দরকার, দুমদাম করে দিলেই হবে না। বুঝতে পারলে না? হলো না? হ্যাঁ স্যার। ঠিক আছে। ফিনাইলের ওজোনেসিস করতে গেলে এক্সট্রিম কন্ডিশন। হ্যাঁ, এক্সট্রিম কন্ডিশন লাগবে, সেটা আমরা ইচ্ছা করে ডেলিভারিটলি অ্যাভয়েড করবো। এবার তোমার যদি সব নষ্ট করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি নিশ্চয়ই এক্সট্রিম কন্ডিশন ইউজ করতে পারো, তাহলে সব ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাবে, তাহলে আর কিছু করার নেই। তাহলে আর এতটা পরিশ্রম করলে কেন? তার আগেই কাজ ছেড়ে দিতে পারতে, তাই না? ঠিক আছে, তাহলে এবার কী হবে? তারপর তারপর কী আছে? কোথায় গেল? কোথায় গেল প্রবলেমটা? এই যে, আচ্ছা, আর ইটিসিপিএইচ এমই সিওসিএইচ N2, আচ্ছা, তার মানে এইটা বলেছে, আঁকতে বলেছে। ধুত্তুরি, ইটিসি পিএইচ এমই সিওসিএইচ N2 তা আবার বলেছে, আবার এটাকে বলেছে আর করে আঁকো, আর করে আঁকো, আর করে আঁকো। বেশ, কাইরাল সেন্টারটা কোথায়? কোন কার্বনটা কাইরাল এখানে? স্যার ওই ইটিসিএইচএসি। এই কার্বনটা কাইরাল, তাই তো? এই কার্বনটা কাইরাল না? হ্যাঁ স্যার। তাহলে এবার আঁকার চেষ্টা করি। দেখো, আর কি করে আঁকতে হয় তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। আরটা আঁকবো কী করে? এবার লিগ্যান্ডগুলোকে দেখো কি কি আছে। ইথাইল একটা লিগ্যান্ড আছে, ফিনাইল একটা আছে, এমই আছে, সিওসিএইচ N2 আছে, ঠিক আছে? এই তো আছে। তার মানে তাদের মধ্যে প্রায়োরিটি ওয়াইজ এটার প্রায়োরিটি কি আছে? এটার প্রায়োরিটি কার্বন অক্সিজেন আছে, তার মানে এর প্রায়োরিটি কী হবে? এর প্রায়োরিটি কী হবে? 1 হবে না? 1 হবে। আচ্ছা, তাহলে এর প্রায়োরিটি কী হবে? ফিনাইলের প্রায়োরিটি কী হবে? 2। ফিনাইলের প্রায়োরিটি হবে 2। এগুলো কিন্তু খাতায় করার জন্য নয়, এগুলো ফার্স্ট সেমিস্টারের বাচ্চারা করবে, তোমরা মনে মনে করবে, মানে অ্যাটলিস্ট করতে পারা উচিত। কী করবে তা তো বলতে পারবো না। ইথাইল কী হবে? 3। আর তোমার মিথাইলটা কী হবে? 4। তাহলে লিগ্যান্ড প্রায়োরিটি অ্যাসাইনমেন্ট আমার হয়ে গেল। এবারে আঁকতে হবে। আচ্ছা, আমি যেহেতু আমার ওই যে কার্বনিলওয়ালা পার্টটা আছে ওটা যেহেতু আমি মলিকুলটার বাঁ দিকে এঁকে এঁকে অভ্যস্ত, তাই আমি এইটা এঁকে দিলাম, 3 N2। মাথায় প্লাস দাও, এখানে অবভিয়াসলি মাইনাস হবে, কারণ ওরা তোমাকে এই দিয়েছে। কী দিয়েছে বলো তো? ওই ফর্মেই দিয়েছে, মানে ডায়াজো কিটোন ফর্মেই দিয়েছে। এই কার্বনটার উপরে খেয়াল করে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটা যেটা, এই কার্বনটা, এইটাই হচ্ছে তোমার সেই ডায়াজো কিটোনের কার্বনিলের আলফা কার্বন। তার মানে আমি 1 কিন্তু অ্যাসাইন করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? আর মিথাইলকে আমার পেছনে দেওয়াটা বেটার, কারণ মিথাইল হচ্ছে 4। তার মানে আমার জিনিসটা এইরকম দাঁড়ালো। এখনও অবধি যা যা করেছি আমি, তাতে এইরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা। 4 পেছনে চলে গেছে, 1 এই দিকে চলে গেছে। এবার আর বলেছে, আর করতে গেলে কি করতে হবে? ক্লকওয়াইজ। তার মানে এরকম ঘুরবে তো, এরকম আসবে তো, আসবে তো। তাহলে এখানে 2 বসাও, এখানে 3 বসিয়ে দাও, 1 2 3। তাহলে এখানে কি বসাবো? এখানে কি বসাবো? ইথাইল। হলো? আর হলো? দিয়ে বলেছে Ag2O H2O। তার মানে তো বুঝতেই পারছি যে Ag2O দিলে কি হবে? Ag2O দিলে কি হবে?
কিটিনটা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কিটিনটা কী করে আঁকবো। কিটিনে বেশি কোনো রকম কায়দা কানুন কিচ্ছু করবে না, প্রথমে এইটা এঁকে নেবে, এটা এঁকে নিলাম, দেখ এটা আবার ধুত্তরি, আচ্ছা এইটা এঁকে নিলাম, এটা আঁকলাম খাতায়, আমি তো কপি করে দিচ্ছি, তোমাকে খাতায় আঁকতে হবে। ও কার ঘাড়ে যাবে, ও এই কার্বনটার ঘাড়ে যাবে, তার মানে এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা এঁকে নিলাম। এখানে কি কি আছে রে ভাই, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, আর ওই কার্বনের ওপরে একটা কার্বনিল আছে। সবসময় এটা এরকম হয়ে যাচ্ছে কেন, বাই ডিফল্ট এটা নিয়ে রেখে দিয়েছে, অদ্ভুত তো। অক্সিজেন, দেখেছো কী করে আমি কিরিনটা আঁকলাম। আমি কিন্তু মাইগ্রেশনের কিছু করিনি, মানে মাইগ্রেশন করিয়েছি কিন্তু ওকে আমি হাতই দিইনি। আগে আমি এই টেমপ্লেটটাকে প্রিজার্ভ করে যাচ্ছি, সমানে এই টেমপ্লেটটাকে প্রিজার্ভ করছি, বাকি পার্ট যা আছে এই জায়গাটাকে কেন্দ্র করে আমি এঁকে যাচ্ছি। আমার স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো? তুমি যদি এইটা ফলো করো না, তাহলে তোমার কোনো দিন এখান থেকে তো গাদা গাদা কোশ্চেন আসবে, গত বছরের মতো এখান থেকে গাদা গাদা কোশ্চেন আসবে, তাহলে এই জায়গা থেকে তুমি ছাকা নম্বর পেয়ে যাবে, তোমার কোথাও আটকাবে না। তাহলে এবার কী বলেছে, জল দিয়েছে, তো জল দিলে প্রোডাক্ট কী হবে? কার্বক্সিলিক অ্যাসিডটা হবে, হোমোলোগাস অ্যাসিডটা হবে। তার মানে আবার খেয়াল করো, আমি এই টেমপ্লেটটা এঁকে নিলাম, বুঝতে পারছো আমি কী করছি ব্যাপারটা? CH2, তারপরে এখানে হয়ে গেল COH 2 নম্বর, তার মানে এখানে হলো কার্বন, এটা অক্সিজেন, এটা OH হয়েছে, ঠিক আছে তো? তাহলে এই ধরনের কোশ্চেন আমি বারবার কিন্তু করে দেবো না, তোমাকে একবার দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয়। আগে লাইন স্ট্রাকচারটা এঁকে নেবে, এঁকে বা একদম কন্ডেন্স ফর্মুলাটা এঁকে নেবে, এঁকে প্রায়োরিটি সেন্টারকে আগে আইডেন্টিফাই করো, তারপরে প্রায়োরিটি সিকোয়েন্সগুলো অ্যাসাইন করো, তারপরে টেমপ্লেট খাড়া করে নাও 4 নম্বর গ্রুপকে পেছনে ফেলে, তারপর তোমার যেভাবে সুবিধা হয় 1 2 3 আর বললে ক্লকওয়াইজ, 1 2 3 অ্যান্টি ক্লকওয়াইজ হবে যদি এস বলে, তারপর নিজের মতো গোছাও। একবার গোছানো হয়ে যাওয়ার পর স্টার্টিং মেটেরিয়াল থেকে শুরু করে অন্য যখনই যেখানেই যাও না কেন কাইরাল সেন্টারে হাত দেবে না। তুমি দিতেই পারো, কিন্তু সেখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে হয়ে গেল তো, আমাদের এই পার্টটা তো হয়ে গেল। এরপরে আছে হচ্ছে আমাদের বায়ার ভিলিজার অক্সিডেশন, আমরা বলেছিলাম। বায়ার ভিলিজারটা টুক করে একটুখানি বলে দিই, বায়ার ভিলিজার আজকে তো আর হবে না, কিন্তু আমরা প্রিলিমিনারি কাজটা বলে দিই। বায়ার ভিলিজার অক্সিডেশনটা হচ্ছে an example of a rearrangement where you have migration from carbon to electron deficient oxygen. In terms of the anatomy of the reaction, this is a conversion of a ketone to an ester. যেমন আমরা যদি এখানে সাইক্লিক কিটোন ব্যবহার করি, তাহলে সেখান থেকে আমরা ল্যাকটোন পাবো, রিং এক্সপ্যানশন হবে। এটা যদি 4 মেম্বার্ড হয় তাহলে এটা 5 মেম্বার্ড হবে, এটা যদি 5 মেম্বার্ড হয় তাহলে এটা 6 মেম্বার্ড হবে, এটা যদি 6 মেম্বার্ড হয় তাহলে এটা 7 মেম্বার্ড হবে। যেমন দেখো এখানে 6 মেম্বার্ড ছিল, এখানে 7 মেম্বার্ড হয়েছে। এবং রিয়াকশানটা রিজিও সিলেক্টিভ, একদিকে মোর সাবস্টিটিউটেড কার্বন ছিল, আরেকদিকে লেস সাবস্টিটিউটেড কার্বন ছিল। অক্সিজেনের ইনসারশন হয়েছে, মানে অ্যাজ ইফ এই জায়গাটাতে অক্সিজেন ইনসারশন হয়েছে, অক্সিজেনের ইনসারশন হয়েছে মোর সাবস্টিটিউটেড কার্বনের দিকে, এবং সেটা এর ক্ষেত্রেও সত্যি। which also tells us that this is probably a rearrangement where the transition state is electron deficient and therefore it is the more substituted carbon that has migrated. যদি আমরা এরকম নিই যেখানে আর এবং R1 ডিফারেন্ট আছে, তো দুজনের মধ্যে যদি খুব ইলেকট্রনিক ডিফারেন্স বা স্টেরিক বাল্কের খুব ডিফারেন্স না থাকে, তাহলে অনেক সময় মিক্সচার অফ এস্টার হয়। যেমন ধরো এখানে আমরা ফিনাইল নিয়েছি এবং আমরা এখানে আইসোপ্রোপাইল নিয়েছি, সেখানে একবার আইসোপ্রোপাইল মাইগ্রেট করেছে আর একবার ফিনাইল মাইগ্রেট করেছে। আমরা যেহেতু মেকানিজমটা এখনও দেখিনি, তাই আমরা বলতে পারছি না যে মাইগ্রেশন ব্যাপারটা ঠিক কী হয়েছে, কিন্তু একবার অক্সিজেন ইনসারশন হয়েছে কার্বন ফিনাইলের মাঝখানে, আর একবার কার্বন আর আইসোপ্রোপাইলের মাঝখানে, সেই দেখে আমরা বলছি যে ওরা করেসপন্ডিংলি মাইগ্রেট করেছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে সিম্পল, সেখানে যে আর মাইগ্রেট করার কোনো চান্স নেই, যা মাইগ্রেট করে হাইড্রোজেন, এবং সেখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। আর যদি 1,2 ডাইকিটোন হয় তাহলে দুটো কার্বনিলের মাঝখানের বন্ডে ইনসারশন হয়ে যায় এবং আমরা সেখান থেকে একটা মিক্সড অ্যানহাইড্রাইড পাই, যদিও এটা খুব একটা
রিলিভেন্ট নয় আমাদের ডিসকাশনের জন্য। তো কীভাবে হচ্ছে, প্রথমে আমরা পার অ্যাসিড দিয়েছি রিয়াকশানের মধ্যে, তাহলে অ্যাসিড বেস রিয়াকশান হবে, এখান থেকে প্রোটনেশন হলো। আচ্ছা, পার অ্যাসিডের পিকে কার্বক্সিলিক অ্যাসিডের পিকের থেকে ছোট না বড়? বড় হয়েছে। মানে অ্যাসিডিটি কি কম না বেশি? লেস আছে। লেস অ্যাসিডিক। লেস অ্যাসিডিক কেন? কম কেন কম কেন? ওই যে কনজুগেশনটা হ্যাম্পার্ড হয়, ওখানে একটা এক্সট্রা ও মাইনাস রয়েছে, মানে পরে এক্সট্রা ও মাইনাস না, বলো এক্সট্রা ও আছে। ও মাইনাস তো থাকবেই, হ্যাঁ অক্সিজেন। মানে এই অক্সিজেনটা আছে বলে ওর কার্বনিলের সাথে কনজুগেশন আসতে পারছে না, তাই তো? সেই জন্যই পারে না। তো ঠিক আছে, তো ও অ্যাটাক করলো, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কিন্তু কিন্তু এই জিনিসটা নিউক্লিওফিলিসিটি বেশ ভালো, কেন বলো তো? স্যার ওটা কার্বনের সাথে আলফা এফেক্ট। আলফা এফেক্ট, কারেক্ট। কোথায় দেখেছো আলফা এফেক্ট? আলফা এফেক্ট আছে, পাশে হেটেরোঅ্যাটম আছে, তাহলে ঝাঁপ দিয়ে পড়বে। ঝাঁপ দিয়ে পড়ার পরে এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, এটা রুডলফ ক্রিগির নামে, এর নাম হচ্ছে ক্রিগি ইন্টারমিডিয়েট। তারপরে সেই একই কথা, এই যে দুটো অক্সিজেন বন্ড, এই দুটো অক্সিজেন খেয়াল করে দেখো, এই দুটো অক্সিজেনের বন্ড এনার্জি খুব কম, পারক্সো লিঙ্কেজ তো, আর এই গ্রুপটা মোটামুটি ভালো লিভিং গ্রুপ, ঠিক আছে? তো এই গ্রুপ বেরোবে, এই গ্রুপ যখন বেরোবে তার মানে আমার এইটা 1 নম্বর অ্যারো, তারপরে আমি এখানে একটা অ্যারো দিচ্ছি, সেটা তো এই বেসিক্যালি এর মাথায় ও মাইনাস করে বের করা যায়, আর এখান থেকে কার্বনিল তৈরি করে এখানে ও মাইনাস করা একই ব্যাপার। এটা 1 নম্বর অ্যারো, 1 নম্বর অ্যারো মানে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এবার এটাকে আনডাইস্টারের সাথে মেলাও, 1 নম্বর অ্যারো এখানে নাইট্রোজেন বেরিয়ে যাচ্ছিলো, তারপরে 2 নম্বর অ্যারো হচ্ছে পাশের কার্বন থেকে কেউ একটা ঝাঁপ দিচ্ছে, এবার অক্সিজেনের মাথায় ঝাঁপ দিচ্ছে, কার্বন নয়। সেই জন্য আমরা এটাকে প্রথম 6টা নেম রিয়াকশনের সাথে পড়িনি, তারপরে এখন সেপারেটলি আরও 2টো নেম রিয়াকশন ডাকিন আর কিউমিন ফেনল তার সাথে পড়ছি। তাহলে এখানে 2 নম্বর অ্যারো, তারপরে এই যে কার্বনটা, এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে তাকে স্টেবিলাইজ করবে, সেখানে একটা অক্সিজেন বসে আছে নিজের লোন পেয়ার নিয়ে, তাহলে এটা 3 নম্বর অ্যারো। 1 2 3 পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে যেটা প্রোডাক্ট হলো সেটা হচ্ছে একটা কার্বক্সিলেট, যেটা এসছে আমার পার অ্যাসিড থেকে। আর এইখানটায় একটা জিনিস দেখো, এটা বেসিক্যালি এস্টার প্রোটোনেটেড ফর্ম, তার মানে মারাত্মক অ্যাসিডিক। ও সঙ্গে সঙ্গে এখান থেকে প্রোটন খেয়ে নেবে, এবং খেয়ে নেওয়ার পরে অ্যাসিড বেস রিয়াকশন করে তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে এস্টার তৈরি করবে। হয়েছে? ঠিক আছে। এবার কে মাইগ্রেট করবে সেটা ডিপেন্ড করে যে এই যে বন্ডটা আছে না, অক্সিজেন অক্সিজেন বন্ডটা, তার রেসপেক্টে অ্যান্টি যে গ্রুপটা থাকবে সেই মাইগ্রেট করবে, কারণ এটা বেসিক্যালি একটা সর্ট অফ অক্সিজেনের ওপরে একটা ইন্ট্রামলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে বলে ভাবা যায়। লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে আর ঝাঁপ দিয়ে পড়ছে, কিন্তু আর যে ঝাঁপ দেবে তার একটা স্টিরিও ইলেকট্রনিক রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা হচ্ছে আরটাকে এই অক্সিজেন অক্সিজেন বন্ডের অ্যান্টি হতে হবে। এখন কি রে, কী হলো, এত দেরি কেন? তুমি ঘুমিয়ে পড়েছিলে নাকি? আমি ভুলেই গেছিলাম ক্লাসের কথা। ভালো আমি ভুলে যাইনি, সেটাই অনেক। আমি ভুলে গেলে তো হয়ে যেত। তখন তো দেখ আমি ফোন করে ডেকে দিতাম ক্লাসের জন্য। তুমি তো ভুলেই গেছিলে, 9:53 সময় ডাকলে কী করে হবে? এর মধ্যে একদিন সেম সিক্সের ক্লাস ভুলে গেছি, সব বলা টলা রয়েছে, আমি মিটিংটা ক্রিয়েটই করিনি। 9টার সময় ক্লাস নেওয়ার কথা ছিল, এই গত সপ্তাহেই হয়েছে। ও 9:23 সময় একজন আমাকে মেসেজ করে বলছে স্যার লিঙ্ক, আমার মাথায় বাজ পড়েছে। এই গত সোমবার দিনই হয়েছে। আমি বললাম আজকে তো আর হবে না, এখন অনেকটা টাইম হয়ে গেছে। ওই জন্য যদি দেখো যে ক্লাস শুরুর আধ ঘন্টা আগেও আমি লিঙ্ক দিচ্ছি না, তাহলে বুঝবে যে কিছু গণ্ডগোল হচ্ছে, আর কিছু বলছিও না, তার মানে বুঝবে যে ইনভ্যারিয়েবলি ভুলে গেছে। কারণ যদি আমার কিছু সমস্যা হয় আমি তোমাকে জানাবো, কিন্তু যদি আমি তোমাকে জানাচ্ছিও না, লিঙ্কও দিচ্ছি না, তার মানে আমি মিটিং ক্রিয়েট করতেও ভুলে গেছি, আর লিঙ্ক শেয়ার করার তো কোনো প্রশ্নই নেই। সেক্ষেত্রে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে আমাকে একটা অ্যালার্ট দেবে, ফোন করে জানাবে যে স্যার আপনি ভুলে গেছেন, ক্লাস ছিল। কারণ এত অনলাইন ক্লাস নিচ্ছি, একটা দুটো তো মিস হয়ে যেতেই পারে। নট টু সে যে মানে ইচ্ছাকৃতভাবে বা ইত্যাদি, অনিচ্ছাকৃতভাবেই। তো যেটা বলছিলাম, আমি ফিরে আসি, আরটা যদি অক্সিজেন অক্সিজেন বন্ডের সাথে অ্যান্টি হয় তবেই মাইগ্রেশনটা হবে, আদারওয়াইজ হবে না। তার মানে একবার দেখো আরকে অ্যান্টি করে এঁকেছি, আর একবার R1কে অ্যান্টি করে এঁকেছি, আমার স্টার্টিং মেটেরিয়ালে R1 দুটোই ছিল। এবার
কতগুলো অবজারভেশন আছে। এই অবজারভেশনটা হচ্ছে, দেখো আমরা যে কম্পাউন্ড নিয়েছি, এটা কম্পাউন্ড নিয়েছি, এখানে আরটাকে ভ্যারি করেছি, এদিকে ফিনাইল আছে। যখন আর ইজ ইকাল টু মিথাইল, তখন ফিনাইলের মাইগ্রেশন, মানে যে মাইগ্রেট করছে অক্সিজেনের এস্টারের অক্সিজেনটাতে সেই এসে বসবে, মানে অ্যাজ ইফ যদি ফিনাইল মাইগ্রেট করে তাহলে এইখানটায় ইনসারশন হবে অক্সিজেনের, আর যদি আর মাইগ্রেট করে তাহলে এখানে ইনসারশন হবে অক্সিজেনের। তা এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে 90%, তার মানে ফিনাইলের মাইগ্রেশন হয়েছে 90%, আর আরের কোনো মাইগ্রেশনই হয়নি। মানে এটা বেসিক্যালি কিছুই পাওয়া যায় না, মানে মিথাইল আর ফিনাইল থাকলে ফিনাইল। এবার মিথাইলের জায়গায় আর ইজ ইকুয়াল টু ইথাইল দিয়েছি, তো একটুখানি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ইথাইলের মাইগ্রেশন হচ্ছে, কিন্তু স্টিল ওভারওয়েলমিংলি ফেভারেবল হচ্ছে আমার ফিনাইলটা। আইসোপ্রোপাইল দিলে সিচুয়েশানটা একটু মোটামুটি কম্পিটিশনের দিকে যাচ্ছে, সেখানে এটা 63% হচ্ছে আমার ফিনাইলের মাইগ্রেশন, সরি আইসোপ্রোপাইলের মাইগ্রেশন, আর 33% হচ্ছে এর মাইগ্রেশন, ফিনাইলের মাইগ্রেশন। টারশিয়ারি বিউটাইল দিলে ফিনাইলের মাইগ্রেশন প্রায় কিছুই হয় না, সেখানে অলমোস্ট এন্টায়ার প্রোডাক্ট ইজ মাইগ্রেশন অফ দ্য আর গ্রুপ। তার মানে আমি যদি সাজাই মাইগ্রেটারি অ্যাপটিটিউড অনুযায়ী, তাহলে আসবে টারশিয়ারি অ্যালকিল সেকেন্ডারি অ্যালকিলের থেকে বেশি, সেকেন্ডারি অ্যালকিল ফিনাইলের থেকে বেশি, ফিনাইল প্রাইমারি অ্যালকিলের থেকে বেশি, আর মিথাইল সবচেয়ে খারাপ। হাইড্রোজেনকে এই সিরিজে রাখা হয়নি, হাইড্রোজেন ইউনিক, যদি অ্যালডিহাইড নাও তাহলে হাইড্রোজেনই একমাত্র মাইগ্রেট করবে। এবার এর ব্যাখ্যা দিতে গিয়ে তখন কোনো দিন ব্যাখ্যাটা চাইনি, এবং কমন বইতে ব্যাখ্যাগুলো নেইও। এই যে বইটা আছে, স্যারের লেখা বইটা, যেটাতে আমিও আছি, সেই বইটাতে এর ব্যাখ্যা দেওয়া আছে। মানে বিদেশি অনেক বইতে হয়তো আছে, কিন্তু কমন বইতে আমাদের এখানে যে বইগুলো চলে সেগুলো আমি দেখিনি। তো সেটার জন্য আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলা এঁকেছি, এবং এটা ভিডিও লেকচারে ভালো করে শুনলে বুঝতে পারবে যে এখানে আরকে যদি মাইগ্রেট করতে হয়, আর1কে তাহলে গস হয়ে থাকতে হবে এই লিভিং গ্রুপটার সঙ্গে, আর যদি আর1কে মাইগ্রেট করতে হয় তাহলে আরকে গস হয়ে থাকতে হবে এই লিভিং গ্রুপটার সঙ্গে। এবার এই বড় গোল মেকেছি মানে এটা স্টেরিক্যালি ডিমান্ডিং বেশি, ছোটো গোল এঁকেছি মানে এটা স্টেরিক্যালি লেস ডিমান্ডিং। তাহলে আর এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি হতেই পারে, সেটা আমি ডিসপিউট করছি না, কিন্তু আর1-এর স্টেরিক সাইজ যদি খুব বড় হয়ে যায়, যেটা এই টারশিয়ারি বিউটাইলের ক্ষেত্রে হচ্ছে, কারণ টারশিয়ারি বিউটাইলের ক্ষেত্রে এইটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল আর এইটা হচ্ছে ফিনাইল, তো ফিনাইলের ইনহেরেন্ট মাইগ্রেটরি অ্যাপটিটিউড আর1 বা টারশিয়ারি বিউটাইলের থেকে বেশি হতেই পারে। কিন্তু যদি ফিনাইলকে মাইগ্রেট করতে হয় তাহলে টারশিয়ারি বিউটাইলকে গস করে আঁকতে হবে উইথ রেসপেক্ট টু দ্য লিভিং গ্রুপ, সেই ট্রানজিশন স্টেটের এনার্জি অনেক বেশি হয়ে যাবে, সেই জন্য ওই কনফার্মেশনটা অ্যাক্সেস করবে না, র্যাদার টারশিয়ারি বিউটাইলকে অ্যান্টি করে আঁকছে। তুমি বলতে পারো এখানে তো এখানে গস হচ্ছে না, এখানে গস হবে, এখানে গস ইন্টারাকশন হবে? না স্যার, হবে না। কেন হবে না? লোন। হ্যাঁ, ওখানে লোন পেয়ার আছে, ওখানে গ্রুপ নেই, তার মানে যা হবে মিনিমাম ইন্টারাকশন হবে, তার মানে টারশিয়ারি বিউটাইলকে ওখানে রাখাই ভালো। ওই জন্য এখানে টারশিয়ারি বিউটাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপরে এরকম গাদা গাদা এক্সাম্পল দিয়েছে। এখানে একটা কথা মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমি যে পার অ্যাসিডটা ব্যবহার করছি, যেমন এখানে যদি পার বেঞ্জয়িক অ্যাসিড ইউজ করা হয় তাহলে সাইড প্রোডাক্ট হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, কারণ আমরা তাই দেখলাম যে RCO3H ইউজ করলে RCO2H হচ্ছে সাইড প্রোডাক্ট। এবার এখানে যেহেতু এস্টার তৈরি হচ্ছে না, এইটার অ্যাসিডিটি যদি খুব বেশি হয়, এটা যদি খুব বেশি অ্যাসিডিক হয়, যেমন এর ক্ষেত্রে হবে, আমরা ট্রাইফ্লুরো পার অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করেছি, অতএব ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে সাইড প্রোডাক্ট, তার পিকে ভ্যালু খেয়াল করো মাত্র 0.5, তার মানে এটা মাচ স্ট্রঙ্গার অ্যাসিড। এত স্ট্রং অ্যাসিডে তোমার এই পার্টিকুলারলি এই ধরনের টারশিয়ারি বিউটাইল এস্টার একদম থাকবে না। টারশিয়ারি বিউটাইল এস্টারের হাইড্রোলিসিস অ্যাসিড মিডিয়ামে কি, টারশিয়ারি বিউটাইল এস্টার তার হাইড্রোলিসিস অ্যাসিড মিডিয়ামে কোন মেকানিজম ফলো করে হয় গো? পড়েছো কোন মেকানিজম ফলো করে হয়? AAC2? AC1 AAC1? এটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে হয়। তা তুমি AAC1 বলছো কেন? AAC1 এ তো অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হয়। এই তো তোমার বস্তুটা, এর মধ্যে প্রোটন দিলে কি হবে? এইটা হবে, তারপর কি হবে দেখো ভালো করে, এটা হবে না?
এখানে কি অ্যাসাইল বন্ড ভাঙলো? ও অ্যাসাইল বন্ড ভাঙলো না ও অ্যালকিল বন্ড ভাঙলো? অ্যালকিল বন্ড হলো। তাহলে ওই AC1 বলছো কি করে তুমি? সে কি তুমি ঠিক বলছো? তুমি ওটা ঠিক বলছো না কিন্তু। না না, EL1। অ্যাবসলিউটলি রাইট। তার মানে এখান থেকে তৈরি হবে এইটাই হচ্ছে RDS। তাহলে রিয়াকশান ইজ আন্ডার অ্যাসিড ক্যাটালিসিস। ভালো কথা হলো। তার মানে এ ফর অ্যাসিড ক্যাটালাইজড। কোন বন্ড ভাঙছে? এই বন্ডটা ভেঙেছে। সেটা কি? অ্যালকিল অক্সিজেন বন্ড ভেঙেছে। এইটাই যদি RDS হয়, কটা মলিকিউল ইনভলভড আছে? কটা মলিকিউল ইনভলভড আছে? একটা। তাহলে এর নাম কি দেবো? কি নাম এর? এই মেকানিজমের নাম কি হবে? AL1। এটা মাথায় রাখবে। সেই জন্য একে বাঁচাতে হবে। এ তো যাবে, নাহলে পার্টিকুলারলি এটা তো যাবেই। এই কন্ডিশনে এ একেবারে যাচ্ছে তাই নষ্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট টার্সিয়ারি বিউটাইল এস্টার দিয়েও টার্সিয়ারি বিউটানল দিয়ে অনেক সময় আমরা এস্টার হিসেবে ইয়েকে প্রোটেক্ট করি, অনেক সময় আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে প্রোটেক্ট করি। এবার সেই প্রোটেকশানের মধ্যে একটুখানি ইনফ্যাক্ট TFA বা ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে রিয়েজেন্ট অফ চয়েস ওটাকে ডিপ্রোটেক্ট করা। তুমি যখন এই সেমিস্টারেই যখন তুমি লজিক অফ অর্গানিক সিনথেসিস পড়বে তখন দেখবে TFA দেয়, দিলেই টুক করে খুলে যায়। তা TFAই তৈরি হচ্ছে মিডিয়ামে, তার ফলে এর অ্যাসিডিটিকে নিউট্রালাইজ করতে হবে। দেখো খেয়াল করো, আমি এখানে বাফার দিয়েছি যাতে পিএইচটা দুম করে নেমে না যায়, তাই না? মানে সেই ব্যবস্থাটা আমাকে করতে হয়েছে। সো আমরা ওটা করেছি। আবার এইটা ব্যবহার করার পেছনে একটা কারণও আছে। সেটা হলো যে যখন আমরা এইটাকে ব্যবহার করছি তখন আমাদের লিভিং গ্রুপটা হচ্ছে, খেয়াল করে দেখো, ওই RCO-, এটা হচ্ছে লিভিং গ্রুপ। তা এইটার লিভিং গ্রুপেবিলিটি তো এটার থেকে বেটার হবে নাকি? এই দুটোর মধ্যে কোনটা লেস বেসিক? বেনজোয়েট আর ট্রাইফ্লুরো অ্যাসিটেট, কোনটা লেস বেসিক? ট্রাইফ্লুরো অ্যাসিটেট -I এফেক্ট আছে ওর, তো স্টেবিলাইজ করে দিচ্ছে অ্যানায়নকে। তা বেসিসিটি যত কমে যায় লিভিং গ্রুপেবিলিটি কি বাড়ে না কমে? বাড়বে। তার মানে ইট ইজ এ ফার বেটার লিভিং গ্রুপ কম্পেয়ার টু এইটা। তার মানে তোমার মাইগ্রেশন তো খুব ভালো হবে, কারণ লিভিং গ্রুপটা দারুণ ভালো। পারবেনজয়িক অ্যাসিড ইউজ করলে বেনজয়েট হচ্ছে লিভিং গ্রুপ, আর ট্রাইফ্লুরো প্যারাসিটিক অ্যাসিড ইউজ করলে ট্রাইফ্লুরো অ্যাসিটেট হচ্ছে লিভিং গ্রুপ। তার মানে তোমার একটা দিকে তুমি ভালো করছো, কিন্তু আরেকটা দিকে প্রবলেম হচ্ছে, মিডিয়ামে ট্রাইফ্লুরো অ্যাসিড বিল্ড আপ করছে। সেই বিল্ড আপটাকে কমানোর জন্য আমাদের এইখানে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট বা এই জাতীয় জিনিস রাখতে হবে। তা না হলে ভুলভাল জিনিস হয়ে যাবে, ট্রান্সএস্টারিফিকেশন হয়ে যাবে ইত্যাদি, এই সব ওয়েট হয়ে গিয়ে যাচ্ছে তাই ব্যাপার হবে। তারপরে এইগুলো সব বলা হয়েছে কীভাবে এটা ডিটারমিন করে। এখানে খেয়াল করো, তোমাকে যেটা দেবে, এ দেখো সেকেন্ডারি আছে, মিথাইল আছে, তাহলে মাইগ্রেট করবে। তুমি দেখতে পাচ্ছ রিটেনশন অফ কনফিগারেশন হয়েছে, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তো এখানে সবই তাই আছে, বেসিক্যালি রিটেনশন অফ কনফিগারেশনই হয়ে যাচ্ছে পরপর। স্টেরিক বাল্ক যেখানে ম্যাটার করে না, সেখানে যেহেতু মাইগ্রেশন ইজ টু অ্যান ইলেকট্রন ডেফিসিয়েন্ট অক্সিজেন, তাহলে সেখানে এই নীল রঙের রিং আর এই লাল রঙের রিং কে মাইগ্রেট করবে? দুটোরই স্টেরিক বাল্ক মোটামুটি একই রকম, কারণ নাইট্রো অনেক প্যারা পজিশনে আছে, ওর স্টেরিক বাল্ক কিছু ম্যাটার করছে না। তাহলে কে মাইগ্রেট করবে এখানে? ফিনাইলটা করবে, তার কারণ ফিনাইল ইজ এ বেটার মাইগ্রেটার দেন 4-নাইট্রোফিনাইল। নাইট্রোর -I/-R এফেক্ট আছে, তো ট্রানজিশন স্টেটকে স্টেবিলাইজ করতে পারে না। সো দ্যাটস ইট। অ্যালডিহাইডের ক্ষেত্রে জিনিসগুলো করে দেওয়া আছে। অ্যালডিহাইডের ক্ষেত্রে জাস্ট হাইড্রোজেন মাইগ্রেশনই হয় এবং সেখান থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডই পাই। এইটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা, এটা ভিডিও লেকচার একটু দেখে নিও। বেঞ্জালডিহাইডের বোতলে একবার বেঞ্জালডিহাইডের বোতলে সিল খুলে দেওয়ার পরে উইদিন ফিউ আওয়ার্স বেঞ্জালডিহাইডের বোতলের গায়ে মুখটায় পার্টিকুলারলি সাদা সাদা গুঁড়ো দেখতে পাওয়া যায়। দ্যাটস বেঞ্জয়িক অ্যাসিড, এবং বেঞ্জালডিহাইড থেকে ওই বেঞ্জয়িক অ্যাসিড রেডিয়াল অক্সিডেশনের মাধ্যমে তৈরি হয়। দ্যাট মেকানিজম ইজ ফার্স্ট অফ অল রেডিক্যাল, and it gives rise to parbenzoic acid which reacts with the unreacted benzaldehyde in a Baeyer-Villiger oxidation fashion to give you benzoic acid. বিউটিটা হচ্ছে শুধু বেঞ্জালডিহাইডটা যে বেঞ্জয়িক অ্যাসিড হবে তা নয়, এখানে যে পার অ্যাসিডটা ব্যবহার করছি সেটাও ইভেনচুয়ালি বেঞ্জয়িক অ্যাসিডেই কনভার্ট হবে।
এবং এটা তুমি ল্যাবরেটরিতে টেস্ট করে দেখতে পারো যে 2 ফোঁটা বেঞ্জালডিহাইড যদি এমনি রেখে দিয়ে যাও, বিকেলে এসে দেখবে সাদা সাদা গুঁড়ো হয়ে গেছে। সো আমাদের বায়ার ভিলেজের অক্সিডেশনের প্রিলিমিনারি কথাবার্তাগুলো হয়ে গেল। ভিডিও লেকচারটা ভালো করে শুনে নিও এবং ইভেনচুয়ালি আমরা এটাকে সলভ করব পরের দিন। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। আমাদের তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি? যদি না থাকে তাহলে রেকর্ডিং বন্ধ করি।